হঠাৎ শুনলেন আপনার নামে একটি মামলা হয়েছে বা মামলা হবার সম্ভাবনা আছে, তখন আপনি প্রথমে কি করবেন বা আপনার কি করা উচিত কিছুই বুঝছেন না। তাদের জন্যই আজ আমার এই ভিডিওটি। আসুন জেনে নেই এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিই। যদি হঠাৎ আপনার বিরুদ্ধে মামলা হয় বা মামলা হয়েছে, এই তথ্যটি পাবার পর আপনার করণীয় কি? আমি অ্যাডভোকেট আফরোজা শারমিন আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেন ভবিষ্যতে যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে দ্রুত সমাধান করতে পারেন। আসুন বিষয়টি দেখে নেই। আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, আপনি যে কোনো কারো কাছ থেকে বিষয়টি জানতে পারলেন বা কেউ আপনাকে এই বিষয়টি জানালো যে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই আপনি ঘাবড়ে যাবেন বা না বুঝেই পালানোর চেষ্টা করবেন। কিন্তু মনে রাখবেন, আইন থেকে পালিয়ে বাঁচার সুযোগ নেই, বরং সঠিক তথ্য জেনে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের সামান্য ভুলগুলি হয়ে যেতে পারে সারা জীবনের সমস্যার কারণ বা ভোগান্তির কারণ। সুতরাং আমরা জানি ভুল না করি, সেই ক্ষেত্রে আমাদের কিছু আইনি পদক্ষেপ মেনে চলতে হবে বা আইন বুঝে সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। আমি আশা করি আজকের এই ভিডিওটি সাধারণ মানুষের জন্য অনেক বেশি কার্যকর হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আপনি যদি জানতে পারেন আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে গিয়েছে, তাহলে প্রথম কাজ হলো আপনি মামলার নকল তুলবেন। মনে রাখবেন, মামলার যে লিখিত কাগজটি আদালতে বা থানা থেকে বের হয়েছে তার একটি কপি আপনাকে সংগ্রহ করতে হবে। যদি মামলাটি থানায় হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি সংশ্লিষ্ট থানায় যাবেন। ডিউটি অফিসারকে বলবেন আপনার নাম, আপনার ঠিকানা, সম্ভাব্য তারিখ, পরে মুন্সির কাছে গিয়ে বিস্তারিত তথ্য দিয়ে মামলার নকল তোলার আবেদন করবেন। এছাড়াও যদি এমনটি দেখা যায় যে মামলাটি আপনার কোর্টে হয়ে গেছে, সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। এছাড়াও আপনি চাইলে কাউকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রতিনিধি যেন বিশ্বস্ত হয়। থানায় গিয়ে মুন্সির কাছে আপনার নাম, পিতার নাম, ঘটনার তারিখ, বাদীর নাম দিলে তারা এক কপি কাগজ বের করে দিতে পারবেন যদি আপনার বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়ে থাকে। এছাড়াও যদি মামলাটি কোর্টে হয়ে যায় তাহলে আদালতের জিআর সেকশন বা সেরেস্তার অফিসে যাবেন। সেখানে গিয়ে একই পদ্ধতিতে থানার মতো করেই আপনার নাম, পিতার নাম, ঘটনাস্থল, তারিখ এসব তথ্য দিয়ে আপনি মামলার কপি বা নকল তুলতে পারবেন। আরো ভালো হয় যদি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করেন, তাহলে আইনজীবী আপনাকে সকল ব্যবস্থা করে দিবেন। নকল হাতে পাবার পর আপনি বুঝবেন মামলাটি আসলে কি বিষয়ে, আপনি দোষী কিনা, নাকি মিথ্যা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে। এখন পালিয়ে বেড়ানোর দরকার নেই, বরং একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন। তাকে পুরো ঘটনা খুলে বলুন। যদি আপনি নির্দোষ হন সেটা প্রমাণ করার পর খুঁজে দেবে আপনার আইনজীবী। জানুন মামলা জামিনযোগ্য না অজামিনযোগ্য এবং কত দ্রুত জামিন নেওয়া যেতে পারে। বিস্তারিত সব বিষয়ে সঠিক তথ্য দিলে আইনজীবী অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং সঠিক একটি নির্দেশনা দিবেন। স্মরণ রাখবেন, আপনি যদি কোর্টে হাজির না হন বা কিছু না করেই পালিয়ে থাকেন তাহলে আপনার নামে ওয়ারেন্ট জারি হতে পারে। তখন আপনি যেখানেই থাকুন পুলিশ আপনাকে ঠিকই গ্রেপ্তার করবেন।
সুতরাং এখানে পালানোর কোনো সুযোগই থাকছে না। তাই সচেতন হন। মামলা হলে প্রথমেই নকল তুলুন, তারপর আইনজীবীর পরামর্শ নিন, জামিনের জন্য আবেদন করুন এবং আইনিভাবে মোকাবেলা করুন। এছাড়াও যদি ভুল সিদ্ধান্ত বা আপনি যদি ভয়ে পালিয়ে বেড়ান, তাহলে সমস্যা কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে। আর একটু সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ।